একজন মাফিয়া নেতা নিজের প্রাক্তন প্রেমিকার উপর ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার জন্য সরাসরি সে মেয়েটার দিকে সোনার বার ছুড়ে মারে আর বলে, এটা কি যথেষ্ট? তখন মেয়েটার মাথা ফেটে গেলেও সে থামে না, বরং তার আদেশে এক বাক্স ভর্তি রূপার মুদ্রা আনা হয়। তারপর সে বলে, এই টেবিলের সব মদ যদি তুমি খেতে পারো তাহলে এই সব টাকা আর সোনা তোমার, কিন্তু শর্ত একটাই, তোমাকে পুরোপুরি কাপড় খুলতে হবে। মেয়েটি তখন বলে, টাকা পেলে আমি সবকিছু করতে পারবো। এই কথা শুনে ছেলেটি অবাক হয়ে যায় এবং মনে মনে তার অনেক রাগ হয়, কিন্তু সে জানতো না তার পেছনে এই মেয়েটির কতটা অবদান রয়েছে। আসলে তারা দুজনই ছিল ছোটবেলার খেলার সাথী, কিন্তু 7 বছর আগে ছেলেটির বাড়িতে আগুন লেগে সবকিছু ধ্বংস হয়ে যায়। ফলে তাদের 30 মিলিয়ন টাকা ঋণ জমে যায়। চাপে পড়ে তার বাবা মা আত্মহত্যা করে। তখন ঋণের বোঝা এসে পড়ে ছেলেটির কাঁধে। এদিকে ঋণ শোধ না করলে তাকে গুলি করে মারার হুমকিও দেওয়া হয়। তখন এই খবর জানার পর মেয়েটি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। ছেলেটিকে বাঁচাতে সে গোপনে নিজের একটি কিডনি 30 মিলিয়ন টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, আর তারপর সেই টাকা দিয়ে সে ছেলেটির সব ঋণ শোধ করে দেয়। কিন্তু সত্যটা সে গোপন রাখতে চায়, যেন ছেলেটি কষ্ট না পায়। তাই সে ছেলেটির বাবা মায়ের শেষকৃত্যে গিয়ে ছেলেটি গরিব হয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ছেলেটির সঙ্গে সব সম্পর্ক ভেঙে দেয়। আর তাই সেদিন থেকেই ছেলেটি তাকে ঘৃণা করতে শুরু করে। মেয়েটি এখন তার সন্তানকে বড় করতে রিকশা চালিয়ে সংসার চালায়, আর এরকম অতিরিক্ত পরিশ্রমের কারণে এখন তার অবশিষ্ট কিডনিও নষ্ট হয়ে যায়। ডাক্তার জানায় তার হাতে আর মাত্র 3 মাস সময় বাকি আছে এবং সে আজ থেকে কখনো আর মদ খেতে পারবে না। তখন বাড়িতে ফেরার সময় ছেলেটির এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে তার দেখা হয়। তখন সেও মেয়েটিকে মাইক কথা শোনাতে থাকে, আর ঠিক তখনই হঠাৎ ডক্টর মেয়েটির ফেলে আসা ঔষধ দিতে আসে এবং এভাবেই কথার প্রসঙ্গে ছেলেটির বন্ধু ডক্টরের থেকে মেয়েটির সমস্ত সত্য ঘটনা জানতে পারে, যা শুনে সে নিজেই তার ভুল বুঝতে পারে এবং সে ঠিক করে সে এবার তার মাফিয়া বন্ধুকেও আসল সত্য জানাবে। তারপর কি হয় জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।